আপনার যে মুরগির ডিমের সাইজ গুলো এখন দেখে মাত্র ছোট আছে, আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমের সাইজ একটু ছোট আছে। আচ্ছা, এতে ছোট সাইজটা কারণ কি? ছোট সাইজটা এগুলো প্রথম বলে কি? হ্যাঁ প্রথম বলে কি? হ্যাঁ, এই ডিমটা এখন প্রথম অবস্থাতেই আছে। আচ্ছা, প্রথমে বলে এখানে কিন্তু প্রথমে আসছে তাই তো? এখানে সাইজ একটু ছোট। সাইজ একটু ছোট। আচ্ছা, ধীরে ধীরে বাড়বে নাকি? ধীরে ধীরে সাইজ বেড়ে যাবে। আচ্ছা, এই ডিমের সাইজ কত ওজন পর্যন্ত আসবে? এই ডিমের সাইজ আসবে আপনার 43, 44, 45 গ্রাম পর্যন্ত। 45 গ্রাম পর্যন্ত। আচ্ছা বন্ধুরা দেখে নিন, 45 গ্রাম পর্যন্ত ডিমের সাইজ আসবে। আচ্ছা, এগুলো কি এখন মানে 35? না, এখন এর 37, 38 গ্রাম সাইজ আছে। 37, 38 গ্রাম। আচ্ছা, 45 পর্যন্ত এই সোনালী মুরগির ডিমের সাইজ আছে। ডিমের সাইজ। আচ্ছা দাদা, এই যে মুরগিগুলো এই যে বসে আছে, এগুলো কি ডিমে বসে আছে? হ্যাঁ হ্যাঁ, সব ডিমে বসে আছে। আচ্ছা, এগুলো ডিম দিচ্ছে তাই তো? সব ডিম দিচ্ছে। বন্ধুরা একটা সব মুরগি ডিম দিচ্ছে, আর কিন্তু হেভি সুন্দর ভাবে দাদা কিন্তু ফার্মটা সেট আপ তৈরি করছে। আচ্ছা, এগুলো ডিম দেয় চাইছে, গাড্ডার মধ্যে ডিম দিচ্ছে, আমাদের চলতে হবে। তো এগুলো তুলে দেওয়া ব্যস্ত করুন, হয়তো আমরা পাওয়া দিতে পারি। আচ্ছা, এখানে একসঙ্গে দুটো মুরগি নাকি? হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে। খুব সুন্দর, মাশাআল্লাহ, অনেকগুলো ডিম দিচ্ছে বন্ধুরা দেখেন। আচ্ছা, আপনার এখানে ডিম প্রোডাকশন মানে দিতেই রয়েছে তাই তো? হ্যাঁ, দিতেই আছে। আচ্ছা, এবং পরবর্তীতে আস্তে 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 প্যারেন্টস বাড়তেই থাকবে, বাড়াতে থাকবে তাই তো? ধাপে 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 বাড়বে আর কি, রোলিং হবে। আচ্ছা আচ্ছা, এই যে সোনালী বার্ড এর কি রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? আপনি ব্রয়লার বলেন, ব্রয়লারের তো নাই রোগ প্রতিরোধ ক্ষমতা। আচ্ছা, ব্রয়লারের হালকা আছে। আচ্ছা, তারপর আড়াইয়ের আছে, রেড আপনার ব্ল্যাক অস্ট্রেলোভ আছে। আচ্ছা, তারপরে একদম নাম্বার ওয়ান দেশির মানে দেশির মতো বলতে পারেন এদের ইমিউনিটি পাওয়ার। আচ্ছা, তাহলে আপনার যে 300 মুরগি রয়েছে, 300 মুরগি আপনি প্রফিট কেমন করছেন? প্রফিট বলতে দাদা দেখেন, এখন এদের এদের এখন 45 কিলো ফিট যাচ্ছে। আচ্ছা, 45 কিলো ফিট? 45 কিলো ফিট যাচ্ছে। আচ্ছা, ফিট থেকে পালন করতে হচ্ছে নাকি? হ্যাঁ, এখন আমি এদের সব ফিট ভাবে পালন করি, আমি কোনো অর্গানিক ভাবে যাই না, টাইমও পাই না অর্গানিক ভাবে করার। আচ্ছা, শাকসবজি দিয়ে এদের করা যায় আর কি, আচ্ছা, সেটা আমি করার টাইম পাচ্ছি না। 45 কিলো ফিডের খরচা কেমন হচ্ছে আপনার? আমার এখন ফিড নিচ্ছে 1400 টাকা বস্তা, ফেজন খাওয়াচ্ছি। 1400 টাকা বস্তা? হ্যাঁ, 1400 টাকা আপনার ভাগ দিলে বস্তা তাই তো? হ্যাঁ, 1400 টাকাকে আপনার ভাগ দিলে আমি যদি 50 দিয়ে ভাগ দেই, আমার 28 টাকা পার কিলো আসছে। 28 ইন্টু 45 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, 1260 টাকা আসছে। প্রতিদিন 1260 টাকা আপনার 335 পিস মুরগিতে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার ডিম প্রোডাকশন কটা আছে? এবার যদি আমি 200 ডিমের কথা আপনাকে বললাম, 200 ডিমে 10 টাকা করে নাকি? এখন আমার হ্যাসিং ডিম 10 টাকা করে এর রেট আছে। আচ্ছা, 10 টাকা করে 200 ডিমে, এবার আপনি ক্যালকুলেট করুন। 200 মাল্টিপ্লাই 10, 2000। তাহলে আপনার পার ডে 1260 টাকা খরচা হচ্ছে, এবং আপনার প্রফিট আসছে পার ডে এখন 2000 টাকা। টোটাল 2000 টাকা, 2000 টাকা আসছে পার ডে। হ্যাঁ হ্যাঁ। এবার প্রফিট ধরতে পারেন আপনি এভারেজ যে 750, 700-800 টাকা তাই তো? 750, 700 টাকা প্রফিট। আচ্ছা, এবং আপনি ওইটাকে একটু আলাদাভাবে ডেভেলপ করে ওইটা প্রফিট করছেন, আপনি হ্যাচারি যেহেতু করছেন, হ্যাঁ হ্যাঁ, ওইখানে আপনার প্রফিটটা আরো বেশি আসছে। আমার হ্যাচারি থেকে প্রফিটটা আরো বেশি আসছে, যেহেতু নিজের ডিম, আচ্ছা, নিজেরই সবকিছু, কি রেজাল্ট হচ্ছে আমি নিজেই জানতে পারছি। আচ্ছা আচ্ছা, আমার প্যারেন্টস এর কি কন্ডিশন আছে আমি নিজে জানতে পারছি। কোনো কাস্টমারকে বাচ্চা দিলে আমি নিজে বুক খুলিয়ে বলতে পারছি আমার বাচ্চার গ্যারান্টি আছে। আচ্ছা, মোটামুটি কেউ একটা মানে এই যে সোনালী মুরগির ফার্ম এটা তৈরি করতে চাইবে, তো মোটামুটি তার জন্য কত মুরগিতে শুরু করা দরকার, এবং সে কি মাংসের জন্য করবে না সে ডিমের জন্য করবে, এটা বলুন। প্রথম যে শুরু করবে, এখন দেখেন, প্রথম থেকে শুরু করলে এরা ডিম পারপোসে কোনো মাথা খুঁজে পাবে না। আচ্ছা, ডিম পারপাসে মাথা খুঁজে পাবে না? মাথা খুঁজে পাবে না। আচ্ছা, যদি এদের খুঁজে পেতে হয় তাহলে কোনো না কোনো ফার্মারের সাহায্য নিতে হবে। আচ্ছা, মানে মাংসের জন্য শুরু করাটা বেশ। আপনি প্রথম 1-2 লট 100 করে করেন, 100 করে মাংসের জন্য করেন, মাংস পারপোস সেল করেন। সেল করার পরে দেখেন যে না, আমি আরো ডেভেলপমেন্ট করতে চাই, কি আমি আরো বাড়াতে চাই। আচ্ছা, মাংসের জন্য 1-2 মাস যেহেতু বলছেন আপনি, তো এখানে আমি একটা জিজ্ঞেস করতে চাই, এই সোনালী মুরগি মাংসের জন্য রেডি হতে সময় কতদিন লাগে? আমার মুরগি 70 দিন, 70 থেকে 75 দিন লাগবে আমার মুরগি। 70 থেকে 75 দিন। আচ্ছা, আর যদি ভালো ফিট খাওয়ান তাহলে 65 দিনে মাল রেডি হয়ে যাবে। মোটামুটি 2.5 মাসের মতো নাকি? 2.5 মাসে আপনার সোনালী মুরগি রেডি হয়ে যাবে। ওজন কত হয় 2.5 মাসে? এভারেজ ওজন 1100 ধরেন। 1100 এভারেজ। আচ্ছা, সোনালী মুরগির মার্কেটে কেজি কেমন যাচ্ছে? সোনালী মুরগি এখন রিসেন্টলি মার্কেটে কিলো যাচ্ছে 240। 240 তাই তো? আচ্ছা, মোটামুটি একটা মুরগির পিছনে 2.5 মাসে 250 টাকা ইনকাম হবে নাকি? 240, আপনি 1100 বলছেন তো? হ্যাঁ, 1100 বলেছি।
তাহলে 100তে হয়তো আর একটা মুরগির দাম মনে করেন আপনি 250 টাকা। 250, আমি ওইটাই বলতে চাচ্ছি। তো খরচা কত হচ্ছে একটা মুরগির পিছনে? একটা মুরগির পেছনে খরচা দেখা যাচ্ছে আমাদের এইভাবে তো আর ছোট থেকে সেই 1100 পর্যন্ত ওয়েট আনতে গেলে ওই অ্যাভারেজ ফিডিং হিসাব তো আমরা পাই না, কিন্তু আমরা 100 মুরগি পারপোসে এটাকে হিসাব করে 60-70 টাকা ফিড হিসাবে আমরা হিসাব করেছি। হিসাব করার পরে দেখা যাচ্ছে আমাদের মুরগি পিছু 150 থেকে 180 টাকা পর্যন্ত খরচা দাঁড়িয়ে যায়। 180 টাকা পর্যন্ত খরচা যাচ্ছে একটা মুরগির পিছনে, 180 টাকা পর্যন্ত খরচা, 150 থেকে 180 টাকা পর্যন্ত 150 থেকে 180 পর্যন্ত খরচা, তাই তো? খরচা এর মধ্যে থাকছে। এর মধ্যে থেকে আচ্ছা, এবং প্রফিট আছে সেটা 250 টাকা হচ্ছে, 250 বা 260-70 হবে। তো সেই জায়গায় এবার আপনার 150 টাকা থেকে 180 পর্যন্ত খরচা। এ টু জেড, লিভার চার্জ, মেডিসিন, ইলেকট্রিক বিল, এ টু জেড। মোটে একটা মুরগির পিছনে 100 টাকা প্রফিট থাকছে। হ্যাঁ, ধরতে পারেন 100 টাকা প্রফিট থেকে 100 টাকা প্রফিট থেকে যাচ্ছে। আচ্ছা, খরচা বাদে। খরচা বাদে। আচ্ছা, তাহলে দেখা গেল তো প্রথম দিকে তো লাভ কম হবে। হ্যাঁ, প্রথম দিকে বুঝতে গেলে একটু লাভ কম হবে। 250 মুরগি যদি আপনি বলছেন 250 মুরগি মানে 100 মুরগি শুরু করতে, তো 100 মুরগি তো দেখা যাবে হয়তো কত 10,000 টাকা হবে। 100 মুরগি না, 100 মুরগি আপনার 10,000 বেশি আসছে। আপনার তো লাভটা বলছেন। হ্যাঁ, লাভটা 2.5 মাস 10,000 না হলেও আপনার 8,000 টাকা একদম বাধা। তো 2.5 মাস পালন করে 8,000 টাকা মানে তো লস হয়ে যাবে তাহলে। তো আপনি 100, আমি তো 100 মুরগির হিসাব দিলাম। আচ্ছা, 100 মুরগির জন্য আপনি 100 মুরগির হিসাব দিলাম। এবার আপনি মুরগির দেখা যাচ্ছে আপনি যখন এর পেছনে টাইম দেবেন তখন তো আর আপনি 100 মুরগি নিয়ে করবেন না। আচ্ছা, দেখা যাচ্ছে 400-500 একটা লট নিয়ে করবেন। তখন 400-500 যখন একটা লট নিয়ে করছেন আপনার 40,000 টাকা গায়ে চলে। 500 থেকে 600 স্কোয়ার ফিটে আপনার 500 মুরগি। আচ্ছা, তাহলে একটা মুরগির জন্য কত ফুট জায়গা লাগবে? একটা এগুলো বডি ওয়েট হিসাবে আসে। যদি একটা মুরগির 1 কিলো বডি ওয়েট হয় তাহলে ওর 1 স্কোয়ার ফুট জায়গা লাগে। আপনি যে বললেন যে মোটামুটি 100 টাকার মতো প্রফিট থাকবে, তাহলে বাচ্চা যে কিনবে, বাচ্চা তো কেনার জন্য আলাদা পয়সা ওটা ইনভেস্ট হয়ে যাচ্ছে তাহলে? না, ওইটা বাচ্চাটা ওই অ্যামাউন্টের ভেতরেই ধরা হচ্ছে। আচ্ছা, বাচ্চাটা ওই হ্যাঁ, একদম জিরো থেকে আচ্ছা সেল করা পর্যন্ত আপনার যা লাগছে সব ওর ভেতরেই ধরা আছে। 150 থেকে 180 টাকা 180 টাকার মধ্যে পার কস্ট। আচ্ছা, আপনার তো ফার্মটা দেখে মনে হচ্ছে খুব অল্প পুঁজির মধ্যে আপনি খরচা করছেন, তাই তো? হ্যাঁ, আমি একদম সামথিং খরচা খাড়া করে দিয়েছি। আচ্ছা, আপনার এই ফার্মের মানে লম্বাটা কত আর আড়াইটা কত আছে? আমার এই লম্বাটা আছে 82 ফুট। 82 ফুট লম্বা আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আরে কত আছে? আরে 24 ফুট। আরে 24 ফুট। বন্ধুরা দেখেন, আরে 24 ফুট। আচ্ছা, আপনি এটা উপরে কি দিয়েছেন? উপরে দেখে মনে হচ্ছে ত্রিপল দিয়েছেন। আমি ত্রিপল দিয়েছি, তার নিচে পাকাটি দিয়েছি। পাত কাট দিয়েছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে ফার্মটা আপনি করেছেন এতে খরচা কত পড়লো? এই যে ফার্মটা করেছি এখানে 65 হাজার টাকা খরচা আছে। 65 হাইটে আপনার 82 ফুট এবং 24 ফুট হয়ে গেছে। 24 ফুট হয়ে গেছে। আচ্ছা, এই যে এইগুলো রয়েছে আপনার খাবারের জলের জায়গা এবং খাবারের জায়গা, এগুলোর জন্য তো খরচা একটু আলাদা খরচা নাকি? হ্যাঁ, এগুলো আলাদা খরচা ধরতে আচ্ছা, হবে। এইগুলো খরচা কেমন পড়ছে আপনার? এগুলো দেখেন, এগুলো পার পিস হিসাবে, ঠিক আছে? আচ্ছা, পিস কেমন এগুলো? এগুলো আপনার 150 থেকে শুরু। 150, 200, 250, 300, যা মানে এক একটা কোম্পানির এক একটা রেট। আচ্ছা, এদেরকে আপনি এই যে মুরগিগুলো আপনার যে খুব সুন্দর চরবড়ে, একদম দেশি মুরগি যেমন চরবড়ে, আপনার সোনালী যেমন চরবড়ে রয়েছে, এর জন্য আপনি ভিটামিন বা মিনারেল, এতে তো মিনারেলের ব্যাপার আছে নাকি? না, এদের আমি মিনারেল দেই না, ঠিক আছে? এদের মিনারেল আমি তো ব্যাপার মনে করি না। আচ্ছা, মিনারেল দেওয়া মনে করছেন না? না। আচ্ছা, ভিটামিন কি দিচ্ছেন? ভিটামিন দেখেন, এদের ভিটামিন বলতে ক্যালসিয়াম দিচ্ছি। কি ক্যালসিয়াম আছে? আমি এমনি দিচ্ছি আপনার অনলাইনে যেসব পাওয়া যায় সেগুলো দিচ্ছেন কি? অস্ট্রোবেট ক্যালসিয়াম দিচ্ছি। অস্ট্রোবেট, আচ্ছা। লিপ 52 দিচ্ছি। আচ্ছা, আর আপনার বি কমপ্লেক্স দিচ্ছি। বি কমপ্লেক্স দিচ্ছেন। বাইমেরিয়াল যেটাকে আপনারা বলতে পারেন। আচ্ছা, ওটা ভিটামিন। হ্যাঁ। তাহলে এই যে আপনার সোনালী মুরগি মোটামুটি ডিমে আসছে কতদিন সময় লাগে? ডিমে আসতে 4.5-5 মাস থেকে ডিম চালু হয়ে যায়, অল্প স্বল্প চালু হয়ে যাবে। 4-5 মাস থেকে ডিম চালু হয়ে যাবে, চালু হয়ে যাবে। ফুল প্রোডাকশন কত মাসে? ফুল প্রোডাকশন 6 মাস থেকে শুরু হবে। ফুল প্রোডাকশন 6 মাসে, তাই তো? হ্যাঁ, 6 মাস থেকে। আচ্ছা, অনেকে তো ডিমের মুরগি চাষ করে, তো এই যে মুরগিগুলো মোটামুটি সোনালী মুরগি কত বছর পর্যন্ত ডিম দিতে পারে? এগুলো আমি নিজে ব্যক্তিগত ভাবে নেই 12 থেকে 14 মাস পর্যন্ত। 12 থেকে 14 মাস পর্যন্ত ডিম আপনি এর থেকে নেন, তাই তো? হ্যাঁ। তাহলে মোটামুটি একটা মুরগি 14 মাসে আপনার কতগুলি ডিম দিচ্ছে সেটা একটু বলে দিলে ভালো হতো। 14 মাসে আমি 200 থেকে 220 পিস ডিম পাই। 200 থেকে 220 পিস আপনি ডিম পাচ্ছেন? হ্যাঁ, 14 মাসে। 14 মাসে। আচ্ছা, এই যে ডিম দিচ্ছে, ডিমের তো একটা গ্যাপ থাকে নাকি? হ্যাঁ। তো গ্যাপটা কতদিন থাকে একটা ডিম, মানে 10-20টা ডিম দেওয়ার পরে?
এগুলো এদের সম্পূর্ণ এদের ডিম কোষের উপরে নির্ভর করে। আচ্ছা, এদের ভেতরে যে ডিমের যে নাড়ি থাকে কিংবা ডিমের যে আর কি থলি থাকে, আচ্ছা, ওর উপরে নির্ভর করে। আচ্ছা। যেমন যেমন দেখা যাচ্ছে একটা মুরগি রানিং এ আজকে ডিম দিলো, হয়তো কালকে দিল না, আবার 5 দিন টানা দিয়ে দিল। আচ্ছা, এরকম ব্যাপার। হ্যাঁ, এরকম ব্যাপার দেখা যাচ্ছে। তারপর 20 দিন ডিম দিল কন্টিনিউ, দেওয়ার পরে হয়তো আরো 10 দিন বসে গেল। আচ্ছা, মানে একভাবে যে শিডিউল সেরকম না। নাই, একভাবে আচ্ছা, সেটা ওদের উপরে নির্ভর, মানে ওদের খাওয়া দাওয়া বা ওদের ভিটামিন সমস্ত কিছু দেখভালের উপরে নির্ভর করছে নাকি? হ্যাঁ, একদম। আচ্ছা, মোটামুটি আপনি 100 মানে 200 থেকে 220টা ডিম নিয়ে আপনি মুরগির মানে মাংসের জন্য বিক্রি করছেন। হ্যাঁ, কোয়ালিটি থাকতে আমরা পাখি ছেড়ে দিই। আচ্ছা, এই যে একটা ভালো পয়েন্ট। অনেকে কি করেন যে মুরগি হয়তো ডিম মুরগি চাষ করলো, করার পরে দেখা যাচ্ছে সে কিন্তু ওই ডিম নেওয়ার জন্য রেখে দিচ্ছে, পরে গেলে দেখা গেলো বয়স হয়ে গেলো মুরগি না, হয়তো ভিটামিন বা কোনো মিনারেল কমির কারণে মুরগি মারা যায়। ক্যালসিয়ামের অভাবের কারণে আচ্ছা, মারা যায়। পেছন দিকে কোনো ফেদারই থাকে না। আচ্ছা, মার্কেটে যদি এই মুরগি আমি উঠাই তখন মার্কেট মূল্য পাবো না। মার্কেট মূল্য পাবে না। আচ্ছা, তার কারণে আপনি বলতে চাচ্ছেন যে 200 থেকে 220টা ডিম না মুরগি মাংস বাজার। হ্যাঁ, মালের কোয়ালিটি থাকতে মার্কেটে আমি যাতে ন্যায্য পয়সাটা পাই, সেই হিসাব করে আমি ছেড়ে দিই। তাহলে দেখা যাবে মানে ওই টাইমটায় যে আপনি যে খাইয়ে মানুষ করছিলেন সেটার থেকে একটা প্রফিট এসে যাবে। আপনার এতদিন যে খাইছিলেন ওই যে আমি আগে যেটা খাওয়াইছি প্রথমে যেটা খেয়েছেন সেই প্রফিটটা ওখানে এসে যাবে। সেই প্রফিটটা আমি এখানে এসে যাচ্ছে। এবার আমার ডিমের টাইপের লাভের একটা পার্সেন্টেজ আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটা কিন্তু একটা খুবই সুন্দর ইম্পর্টেন্ট বিষয়, যেটা সকলে বলে না বা সকলে জানে না, তাই না? হ্যাঁ, একদম। আচ্ছা, মোটামুটি বেশি দিন রাখলে একটা লোকসানের সম্ভাবনা থাকতে পারে। লোকসান হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, তাহলে আপনি এখন পর্যন্ত কতগুলি লট নিলেন মুরগির মাংসের জন্য? মাংসের জন্য দেখেন আমার লট তো ওই এক মাস পর পর লট উঠতেই থাকে। আচ্ছা, 1 মাস পর পর। হ্যাঁ। আচ্ছা, আপনি হেল্প করে করছেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আপ ডাউন করে করি। দেখা যাচ্ছে আমার লটটা আমি এমন ভাবে তৈরি করি যে আমার কিছু কিছু মাস সিলেক্ট করা আছে, যে এই মাস এই অকেশন অনুযায়ী আমি এই মালগুলো ছাড়তে পারি। আচ্ছা, আপনি মোটামুটি টোটাল শিডিউল করেছেন যে এই টাইমে আপনি শুরু করবেন এবং এই মালটা এই টাইমে আপনি ছাড়বেন। এই মালটা এই টাইমে ছাড়বো। আচ্ছা, যে কোনো একটা অকেশনে মার্কেট ধরে। আপনার যে মুরগির ডিমের সাইজ গুলো এখন দেখে মাত্র ছোট আছে, আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমের সাইজ একটু ছোট আছে। আচ্ছা, এটা ছোট সাইজটার কারণ কি? ছোট সাইজটা এগুলো প্রথম বলে কি? হ্যাঁ, প্রথম বলে কি? হ্যাঁ, এই ডিমটা এখন প্রথম অবস্থাতেই আছে। আচ্ছা, প্রথমে বলে এখানে কিন্তু প্রথমে আসছে তাই তো? এখানে সাইজ একটু ছোট। সাইজ একটু ছোট। আচ্ছা, ধীরে ধীরে বাড়বে নাকি? ধীরে ধীরে সাইজ বেড়ে যাবে। আচ্ছা, এই ডিমের সাইজ কত ওজন পর্যন্ত আসবে? এই ডিমের সাইজ আসবে আপনার 43, 44, 45 গ্রাম পর্যন্ত। 45 গ্রাম পর্যন্ত। আচ্ছা বন্ধুরা দেখে নিন, 45 গ্রাম পর্যন্ত ডিমের সাইজ আসবে। আচ্ছা, এগুলো কি এখন মানে 35 না, এখন 37, 38 গ্রাম সাইজ আছে। 37, 38 গ্রাম। আচ্ছা, 45 পর্যন্ত এই সোনালী মুরগির ডিমের সাইজ আসবে। ডিমের